হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব অসম্ভব মজাদার ও সুস্বাদু এক সাবুর পকোড়া। এই পকোড়াটি বানাতে খুবই অল্প সময় লাগে এবং খেতেও খুব সুস্বাদু হয়। এই আসছে রমজানে ইফতারে চাইলে আপনারা এটি বানাতে পারেন। খুবই সুস্বাদু ও অসম্ভব মজাদার একটি রেসিপি। সাবুর পকোড়া যেমন পুষ্টিকর তেমনি স্বাস্থ্যের জন্য খুব উপকার। তো আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ সাবুদানা। আগে থেকে সাবুদানাগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, দিয়ে দেব 1 টেবিল চামচ ধনেপাতা কুচি, দিয়ে দিলাম একটি কুচি করে রাখা টমেটো। টমেটোগুলো খুব মিহি করে কুচি করতে হবে। এবার আমি এখানে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের সেদ্ধ আলুটাকে আমি ভালো করে মেখে নেব। দিয়ে আমি সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি খুব সময় নিয়ে একটু আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। এখন খুব ভালো করে মেশাতে হবে আর দেখতে হবে সবের দানাগুলো যাতে ভেঙে না যায়। দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ লবণ। আমি আবারও ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 3 টেবিল চামচ বেসন দিলাম। দিয়ে দেবো একটি ডিম। এটা অপশনাল, আপনারা চাইলেও দিতে পারেন, না চাইলেও দিতে পারেন। আমি ডিমটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আলুগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে যাতে কোনো দানাদার ভাব না থাকে। রমজানের ইফতার আইটেম হিসেবে এটি খুব বেস্ট একটি আইটেম। তো আমি এখানে প্যানে তেল গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে আমি একটা করে সাবুগুলোকে পকোড়ার আকার দিয়ে ভেজে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে ভেজে নিতে পারেন। তো আমি এখানে পকোড়ার আকার দিয়ে ভেজে নিচ্ছি। গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে তারপরে ভাজতে হবে। বেশি একটা তাপে ভাজা যাবে না, তাহলে পুড়ে যেতে পারে। এটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে। আমি এক পিঠ হয়ে গেছে, একটু বাদামি কালার হয়ে আসছে, তারপর আমি আরেকটু পিঠ উল্টে দিলাম। এবার আমি সবগুলো পকোড়া ভেজে নেব। এটা যখন হালকা বাদামি কালার হয়ে আসবে তখন এটাকে উল্টে দিব। বুঝতে হবে এটা যখন বাদামি কালার হয়ে আসবে তখন বুঝতে হবে যে এটা হয়ে এসেছে। এবার আমি সবগুলো পকোড়া একটা একটা করে উঠিয়ে নেব। আমি সবগুলো পকোড়া উঠিয়ে নিচ্ছি। আমি এভাবে বাকি পকোড়াগুলো ভেজে নিব সেম একই পদ্ধতিতে। সবগুলো পকোড়া আমি একইভাবে ভেজে নিয়েছি। এবার আমি এই পকোড়াগুলোকে উঠিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ কালার অনুযায়ী নামিয়ে নিতে পারেন। আমি একটু হালকা গাঢ় লাল করেই ভেজে নিয়েছি, তাহলে এটা মুচমুচে ও খেতেও সুস্বাদু হয়, দেখতেও ভালো লাগে। এই যে হয়ে গেল আমার সাবুর পকোড়া। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন।